नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आजके बानाबो सब्जी दिए बाटा माछेर हालका पातला झोल, जेटा पेटेर जोन्नो भालो खावा और खेतेও किन्तु भीषण भालो हय। तार जोन्नो बाटा माछटाके धुए परिष्कार करे नियेछि और नुन प्रथमे नुन दिए दिलाम, बेश किछुटा नुन दिए दिलाम और दिए देबो हलुद गुঁড়ো। नुन और हलुद गुঁড়ো माखिए माछटा कमपक्षे आध घंटा रेखे दिते हबे যাতে নুন হলুদটা মাছের ভেতরে ঢুকে যায়। প্রত্যেকটা মাছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এইভাবে মাছ নিয়ে দুটো পিঠই খুব ভালোভাবে নুন মাখিয়ে নিচ্ছি। ঝটপট হয়ে যাওয়া একটা রেসিপি, হালকা পাতলা মশলা ছাড়া, একদম আদা কাঁচা লঙ্কা বাটা দেবো শুধু, আর কিন্তু কোনো মশলা রান্নাটায় ইউজ করব না। সবজির মধ্যে এখানে পেঁপে, आलू पटल बेगुन निয়েছি, समस्त सब्जीकेই लम्बा করে কেটে নিয়েছি। চাইলে আপনারা ঝিঙেও অ্যাড করতে পারেন, ঝিঙে কাঁচকলা এগুলো ব্যবহার করতে পারেন। এবার প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। তেল সর্ষের তেল গরম করে ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে, নইলে ভালো করে গরম না হলে মাছ দিলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছটা 5 মিনিট মতন একটা পিঠ ভেজে নিয়ে 5 মিনিট 4-5 মিনিট পরে অপর পিঠটা উল্টে দেব। প্রথমে কিন্তু ফ্লেমটা হাই রেখে মাছটা ভাজবো, যখন তেল ভালো গরম হয়ে যাবে তখন কমিয়ে নেব। দুটো পিঠই কিন্তু খুব ভালো করে মাছের ভেজে নিয়েছি। এবার তেল থেকে এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি মাছও কিন্তু একইভাবে ভেজে নেব, একসাথে অনেক মাছ দেব না, 3-4টে করে মাছ নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো একইভাবে তেলে দিয়ে দিচ্ছি, 4টে করে আমি মাছ ভেজে নিচ্ছি। সমস্ত মাছ এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে এবার আমি এর মধ্যে প্রথমে পেঁপেটা দিয়ে দেব। আলু আর পেঁপেটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো দেব, কারণ পেঁপে আর আলু এগুলো কিন্তু শক্ত, এগুলো সেদ্ধ হতেও সময় লাগে, ভাজতেও সময় লাগে একটু, তার জন্য এগুলো আগে দিয়ে দিলাম দুটো সবজি। আর এর মধ্যে পেঁপে আর আলুটা ভাজার সময় দিয়ে দিলাম নুন, বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, আর কিন্তু নুনের ব্যবহার করব না। ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে আলু আর পেঁপেটা ভেজে নেব। দেখুন আলু আর পেঁপেটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, লালচে লালচে কালার ধরা শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 ইঞ্চি আদা, 5-6টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এর মধ্যে লম্বা করে সরু করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা মিশিয়ে নিয়ে এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে, অন্য সবজির থেকে বেগুন চট করে গলে যায়, তার জন্য একটু বড় করে কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখুন সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল, যেহেতু একটা পাতলা ঝোল তৈরি করব তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দেব, আর সবজিও অনেক আছে তার জন্য একটু জলটা বেশি করে দিতে হবে। এবার সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সমস্ত সবজিকে 5-7 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে। 7-8 মিনিট পরে ফিরে এসি, দেখুন সমস্ত সবজি সুন্দরভাবে গলে গেছে। এবার আমি শেষে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ফোটাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছটা দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট মতন ঝোলে ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে কোনো রকম মশলাপাতি ব্যবহার হবে না। চাইলে একটু ঝাল বেশি খেলে শেষে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।